হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজ আমি তোমাদের দেখাতে চলেছি পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির। তো আমরা এখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। দেখো, এটা বাইরেটা দেখতে পাচ্ছ, বাবা মেয়ে দুজনেই রয়েছে। তো আমি পুরো বাইরেটা আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চারিধারে কিন্তু এখানে দোকান বসে আছে ছোটোখাটো, দেখতেই পাচ্ছ। আর এটা হলো মন্দিরটা। তো আমরা ঠিক সন্ধ্যের টাইমের সময় গিয়েছিলাম। তো দেখো, এরপর আমরা ভিতরে প্রবেশ করছি। বাইরেও কিছু কারুকার্য আছে, দেখো দেখাচ্ছি। তো আমরা এখন মেন গেট হয়ে ব্যাস ভিতরে প্রবেশ করছি। এগুলো পুরো সাইডে এখানে কিন্তু প্রসাদ বিতরণ হয়। তো এখানে যারা ওখানে প্রসাদ গ্রহণ করতে চায় তারা আগে থেকে যে টোকেন নিয়ে ওখানে প্রসাদ গ্রহণ করতে হয়। তো আমরা সন্ধ্যের সময় এসেছি, দেখে বুঝতেই পারছো সেই সবে সন্ধে হতে চলেছে। এটা হলো মন্দিরের ভিতর দিক থেকে সাইডটা। পুরো মন্দিরেই দেখতে পাচ্ছ কাজ করা রয়েছে। তো দেখো, আমি খুব বেশি কথা না বলে শুধু তোমাদের মন্দিরটা দেখাতে চাইছি। তো তোমরা শুধু মন্দিরটা দেখতে থাকো, আমি পুরোটা একদম দেখিয়ে দেব। এটা এখন বাইরে, আমরা কিন্তু এখনো মন্দিরের ভিতরে যাইনি। তো এটা আমি বাইরের কারুকার্যটা দেখাচ্ছি। দেখো, কারুকার্য খুবই সুন্দর। তোমরা একবার সেখানে যদি কাছাকাছি যদি কারুর বাড়ি, অবশ্যই সেখানে যেও। এটা কিন্তু খুব সুন্দর মন্দিরটা। এটা বাঁকুড়া জেলার পাঁচমুড়া অঞ্চলে কিন্তু অবস্থিত। তো দেখো, মন্দিরের সামনে একটা আটচালা যেটা বলে থাকে সেটা আছে। এখানে কিন্তু সংকীর্তন হয়ে থাকে। তো দেখো, আমি তোমাদের আগে আটচালাটা দেখিয়ে দিচ্ছি, এখানের কারুকার্যগুলো আগে দেখিয়ে দিই, তারপর আমি মন্দিরের ভিতরটা তোমাদের দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। খুব সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদের দেখাতে চলেছি। প্রতিটা কারুকার্য দেখলে বুঝতে পারবে ঠিক কতটা পরিমাণ সুন্দর। দেখতে পাচ্ছ এখানে পঞ্চতত্ত্ব রয়েছে। দেখো, এটা কিন্তু রাধা গোবিন্দের মন্দির বলতে পারো। তো আমি কারুকার্যটা দেখাচ্ছি। যেহেতু আমরা সন্ধ্যের সময় গিয়েছিলাম, তখনও পর্যন্ত চারদিকে লাইটগুলো অন হয়নি, কারণ তখনও খুব একটাও ভালোভাবে সন্ধে হয়নি। সেই জন্য হয়তো কোনো কোনো জায়গাটা অন্ধকার অন্ধকার লাগছে। তো দেখো, কারুকার্যটা একদম দেখো যেন মনে হচ্ছে একদম অরিজিনাল। খুব সুন্দর কারুকার্য। আর প্রতিটা ছবি এখানে তুলে ধরা হয়েছে, বুঝতে পারছো। এটা কিন্তু বাইরেটা আমি দেখাচ্ছি, আটচালার বাইরেটা যেটা সেটাই কিন্তু দেখাচ্ছি। এখনো আটচালার ভিতরেও কিন্তু আমি প্রবেশ করিনি, আমি আটচালার ভিতরটাও তোমাদের দেখিয়ে দেব। কারণ আমি বাইরেটা আগে তোমাদের দেখিয়ে দিই, তারপর আমি তোমাদের ভিতরটা দেখিয়ে দেব। মন্দিরের ভেতর, আটচালার ভেতর আমি দুটোই তোমাদের একদম A to Z পুরোটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ কত মানুষজন এসছে। এটা প্রত্যেকটা দিন এখানে মানুষজন প্রচুর হয়। প্রতিটা সময়ে তুমি প্রচুর মানুষজন দেখতে পাবে। আমরা যে সময় গিয়েছিলাম তারপরে তো আরও প্রচণ্ড ভিড় বেড়েছিল। তার কারণ সন্ধ্যা আরতির সময় কিন্তু এমনিতেই একটু ভিড়টা বেশি হয়, কারণ সন্ধ্যা আরতির সময় সকলেই যেয়ে থাকে। তো আমরা যখন গিয়েছি তখনও সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়নি, তার কারণ তখনও কিন্তু সন্ধে হয়নি। তো দেখো, আমি বাইরেটা তোমাদের দেখালাম প্রতিটা কারুকার্য। এরপর আমি তোমাদের ভেতরটা দেখাবো। দেখো, দেখতে পাচ্ছ এখানে তুলসী গাছ লাগানো আছে।
এরপর দেখো ভেতরের কারুকার্যগুলো আমি দেখাচ্ছি। রাধা গোবিন্দের কিছু মুহূর্তের ছবি এখানে তুলে ধরা হয়েছে। সে বিভিন্ন রকম ছবি রয়েছে, তোমরা দেখো বিভিন্ন রকমের ছবি এখানে তুলে ধরা হয়েছে। এটা হলো নন্দগোপালের ছোটবেলাকার সময়ের ছবি, এটা হলো মাখন চুরি করার ছবি। তোমরা কিন্তু এগুলো তো জেনেই থাকবে। এটা হলো আরচালার পুরো ভেতরটা, পুরো চারদিকে কিন্তু রয়েছে। এখানে একটা দেখো ঝাড়বাতিটা খুব সুন্দর, সেই জন্য আমি ভিডিও করে নিয়েছি, কারণ আমার খুব ভালো লেগেছিল। এটা কিন্তু অটোমেটিক ভিতরটা ঘুরছে, তোমরা বুঝতে পারলে নাকি বলতে পারছি না, নাহলে কিন্তু অটোমেটিক ভিতরটা ঘুরছে। দেখো আমি আবারও দেখাচ্ছি। তো দেখো আমি আটচালাটা পুরোটা দেখিয়ে দিলাম। বাইরের থেকে দেখো এই সবে সন্ধ্যা হতে চলেছে, কত পরিমাণ ভিড় তোমরা বুঝতেই পারছো, কত পরিমাণ ভিড়। এটা তো মন্দিরের বাইরে, ভিতরেও কিন্তু প্রচুর মানুষজন রয়েছে। আমি এখনো ভেতরে প্রবেশ করিনি, বাইরেটা দেখো। এটা মন্দিরের ঠিক সামনেতেই রয়েছে দেখো রাধাকৃষ্ণের একটা মূর্তি, তার সাথে সখীরা নৃত্য করছে, এরকম একটা ব্যাপার করেছে। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর এটা মন্দিরটা দেখতে পাচ্ছ, মানুষজন যাওয়া আসা করতে শুরু করে দিয়েছে, কেউ ভেতরে আসছে, কেউ বাইরে আসছে। পর আমি মন্দিরের ভেতরে চলে যাচ্ছি, দেখো সিঁড়ি দিয়ে উঠছি, দেখতে পাচ্ছ সিঁড়ির থেকে নিচটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এটা একটা তুলসী মঞ্চ রয়েছে, দু সাইডে সিঁড়ি রয়েছে, এদিকেও যাওয়া আসা হয়, এদিকেও যাওয়া আসা হয়, এরকম কোনো ব্যাপার নেই যে একদিকে যেতে হবে একদিকে আসতে হবে। এরপর মেন মন্দিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ কত ভিড়, কত পরিমাণ ভিড় তোমরা বুঝতেই পারছো। তো কোনো রকমে ভিড় কাটিয়ে সামনে এগিয়ে যেতে হচ্ছে আর কি। তখন পুরো মন্দিরের ভেতরের কারুকার্যটা দেখাবো। দেখতে পাচ্ছ আমি পুরোটা যতটা সম্ভব, ভিড় থাকলেও আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। তো দেখো এরপর সন্ধ্যা আরতি হবে, সেই জন্য পুরোহিত ভেতরে চলে এসেছে। তো আমি তোমাদের দর্শন করিয়ে দিলাম। মন্দিরে যেখানে শ্রীকৃষ্ণ রাধা রয়েছে তার উপরের ঝাড়বাতিটা দেখো খুবই সুন্দর, ওর ভেতরের জায়গাটাও আমি তোমাদের দেখালাম। যেহেতু ওখানে সন্ধ্যা আরতি শুরু হবে তাই একদম ভেতরে আমি ঢুকতে পারিনি, তো গেটের থেকেই আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপর দেখো আমি বাকি যে কারুকার্যগুলো রয়েছে, কিছু কিছু ছবি তুলে ধরা হয়েছে, সেগুলো দেখাতে চলেছি। তো দেখো আমি পুরো সাইড সব চারদিকটা দেখিয়ে দিচ্ছি। দেখো উপরের থেকে, এটা উপর রয়েছে, এটা নিচে রয়েছে, এটা শ্রীকৃষ্ণের জন্মের সময় যেটা নিয়ে যাচ্ছিল সেই ছবিটা তুলে ধরা হয়েছে। আর এটা তো এর থেকে নিচ দিকটা দেখতে পাওয়া, ভেতর থেকে যাবে না, বাইরের দিক থেকে ভেতরটা দেখতে পাওয়া যাবে, এরকম ব্যাপার আছে। কাজগুলো এইরকম ভাবে দেওয়া আছে। এই ছবিটা দেখো, এটা হলো শ্রীকৃষ্ণ কালিয়া দমন যেটা করেছিল তার ছবি। তো দেখো আমি পুরোটা দেখাচ্ছি তোমাদের। শ্রীকৃষ্ণের মাখন চুরির ছবি, মানে শ্রীকৃষ্ণের কিছু কিছু লীলা এখানে তুলে ধরে দেখানো হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো।
প্রচণ্ড ভিড়ও রয়েছে। প্রতিটা জিনিস আমি তোমাদের বলতে পারছি না, ভালোভাবে দেখাতেও পারছি না, কারণ ভিড় কাটিয়ে আমায় এগিয়ে যেতে হচ্ছে। তবুও আমি চেষ্টা করছি যতটা তোমাদের দেখানো যায়, যতটা ভালোভাবে বোঝানো যায় ততটাই চেষ্টা করছি। তো দেখো আমি দেখাচ্ছি, এখানে শ্রীকৃষ্ণ রাধার রয়েছে। বেশি কিছু বলছি না, বাস তোমরা দেখতে যাও। খুব সুন্দর কাজ, কিন্তু মন্দিরের ভিতরটা তো খুবই সুন্দর, বাইরেটাও খুবই সুন্দর। মন্দির জায়গাটাই এরকমই হয়, প্রতিটা মন্দির যেখানেই যাও না কেন, ছোট বড়, সেখানে গেলে মন একদম শান্ত হয়ে যাবেই। আমার মেয়েকেও দেখো, ওর বাবাকে সামলে আলা হয়ে যাচ্ছে। ওর তো খুবই আনন্দ হচ্ছে, কেননা জানো ও লাইট এত দেখতে পেয়েছে, ও চারদিকে ছুটে বেড়াচ্ছে, ওর খুবই ভালো লাগে। বাইরে বেরোতে যে কোনো জায়গায় নিয়ে যাও ওর খুব আনন্দ হয়, খুবই ভালো লাগে। তো দেখো এখানেও আমি তোমাদের দেখাতে চলেছি। এখানে বিভিন্ন দেবদেবীরও ছবি রয়েছে। মন্দির গেলেই তো মন শান্ত হয়ে যায়। প্রতিটা মন্দিরেই তুমি যে কোনো দেবদেবীর মন্দিরে যাও না কেন, দেখবে মনে একটা শান্তি আসছে। তো সেরকমই একটা ব্যাপার, মন্দির ছোট বড় হয় না, সেরকম কোনো ব্যাপার, মন্দির মন্দিরই হয়। তো দেখো আমি শুধুমাত্র তোমাদের কারুকার্য এবং মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাতে চাইছি, ব্যাস এইটুকুই। আর তোমাদের মন্দিরটা দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। প্রতিটা নকশা, প্রতিটা ডিজাইন একদম অসাধারণ, একদম খুব সুন্দর। দেখো একটা সাইডে এখানে মা কালীও রয়েছে, তোমাদের আমি দেখাতে চলেছি। ওই মন্দিরের একই সাইডে দেখো, এটা হলো মা কালীর মূর্তি। ওর অপর সাইডটাতে আছে রাধাকৃষ্ণের মূর্তি, আর অপর সাইডে আছে মা কালীর মূর্তি। আমি তোমাদের দেখালাম, দেখো এটা হলো পুরো মন্দিরের, আমি এখন ভেতরটা পুরোটা দেখালাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা মা কালীর মন্দিরের সাইডে, আর ওই সাইডে আছে শ্রীকৃষ্ণ রাধার, এই সাইডে। দেখো আমি পুরোটা তোমাদের দেখালাম। আমার মেয়ে দেখো ছুটে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ, ওর খুব ভালো লাগছে। নাচ করতে শুরু করে দিয়েছে দেখো। বাবা মেয়ে মিলে মন্দিরের ভেতরেও শুরু হয়ে গেছে ওরা, ওদের খুবই ভালো লাগছে। বাস দেখতেই পাচ্ছ বাবা মেয়ের দুষ্টুমিটা। ওর খুবই ভালো লাগছে, বুঝতেই পারছো। ওখানে মন্দিরে গানও চলছিল, তাই ওর নাচ করতে আরও সুবিধা হলো। যেখানেই গান পায় সেখানেই ব্যাস ড্যান্স করতে শুরু হয়ে যায়। আর বাবা মেয়ের তো ব্যাস চলতেই থাকে। দেখো আমি এখানে একটা শিবের মূর্তি দেখাচ্ছি, এটাও ওই মন্দিরেই। এটা 30 ফুটের শিব। আমি অনেকটা দূর থেকে তোমাদের দেখাচ্ছি, না হলে পুরোটা ফোনে আসছেই না। এটা অনেক বড়।
দূর থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম ব্যাস। তো কেমন লাগলো তোমাদের মন্দিরটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো। আর সকলে আমার সাথে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।